কোনো গ্রাহকের থেকে বিল গ্রহণের ক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে সেই গ্রাহককে খুঁজে বের করা। এক্ষেত্রে কিছু সেটিংস প্রথমবারের জন্য সেট করে নিতে হবে। কানেকশন স্ট্যাটাস থেকে সংযোগকৃত অর্থাৎ যে সকল গ্রাহক বর্তমানে আপনার প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করছেন তাদের সিলেক্ট করে দিন। ফাইন্ড বাই থেকে গ্রাহকদের যে তথ্যের ভিত্তিতে খুঁজে বের করতে চাচ্ছেন সেই তথ্যটি সিলেক্ট করে দিন। যেমন এলাকাভিত্তিক খুঁজতে চাইলে এলাকা সিলেক্ট করে দিন। ক্রাইটেরিয়া অংশে সে এলাকার নাম টাইপ করে দিন। আগের মতোই নতুন করে টাইপ না করে কিবোর্ড থেকে ইনসার্ট চেপে এলাকা সিলেক্ট করে নিন। সার্চ বাটনে ক্লিক করুন। নিচের লিস্টে প্রয়োজনীয় গ্রাহকদের ফোন নাম্বার ও নাম এবং সাথে তাদের আলাদা আলাদা বকেয়া তথ্য পাওয়া যাবে। নিচের দিকে খুঁজে পাওয়া মোট গ্রাহক সংখ্যা এবং তাদের মোট বকেয়া তথ্য পাওয়া যাবে। যদি সকল গ্রাহককে খুঁজে বের করতে চান তাহলে ক্রাইটেরিয়া বক্স ফাঁকা রাখুন। তবে সকল গ্রাহককে একসাথে বের করা হলে কিছুটা সময় নিতে পারে, তাই ক্রাইটেরিয়া ফাঁকা না রেখে কোনো তথ্যের ভিত্তিতে খুঁজে বের করার চেষ্টা করুন। একইভাবে গ্রাহককে অন্যান্য তথ্যের ভিত্তিতেও খুঁজে বের করা সম্ভব। খুঁজে পাওয়া গ্রাহকদের মধ্যে দু ধরনের গ্রাহক পাওয়া যেতে পারে। যারা বকেয়া হয়েছেন তারা লাল রঙের এবং যাদের বিল পরিশোধ করা হয়েছে তারা নীল রঙের থাকবেন। যে গ্রাহকের বিল পরিশোধ করতে হবে তার নামের উপর ক্লিক করলে ডান দিকের মান্থ ভিউতে এই গ্রাহকের বিভিন্ন মাসের বিল বিবরণী প্রদর্শিত হবে এবং উপরে ডান দিকে গ্রাহকের ব্যক্তিগত তথ্য দেখাবে। যে মাসের বিল পরিশোধ করতে চান সেই মাসের উপর ক্লিক করুন। ক্লিক করা হলে সেই মাসটি উপরের বক্সে দেখা যাবে এবং ক্যাশের ঘরে টাকার অঙ্কটি হাইলাইটেড থাকবে। যদি গ্রাহক পুরো টাকা পরিশোধ করেন তাহলে কোনো প্রকার পরিবর্তন করতে হবে না, শুধুমাত্র এন্টার প্রেস করলেই চলবে। সেভ হয়ে গেলে গ্রাহকের বিল গ্রহণ সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করা হবে। এটি হচ্ছে সাধারণভাবে কোনো গ্রাহকের বিল গ্রহণ করার প্রক্রিয়া। এবারে আমরা এর বিস্তারিত জানার জন্য অন্য একজন গ্রাহকের বিল গ্রহণের উদাহরণ দেখব। সার্চ বাটনে ক্লিক করে গ্রাহকের তালিকাটি আপডেট করে নিলাম। একজন গ্রাহককে সিলেক্ট করা হলো। ডান দিকের মান্থ ভিউতে প্রথমেই দেখাবে এই গ্রাহকের কোন কোন মাসের বিল কত তারিখে পরিশোধিত বা অপরিশোধিত অবস্থায় আছে। যদি গ্রাহক তার বিলের পুরো টাকা প্রদান না করেন তাহলে ক্যাশের বক্সে যত টাকা জমা দিবেন তা উল্লেখ করে এন্টার প্রেস করতে হবে। বকেয়া টাকার অংশ স্বয়ংক্রিয়ভাবে ডিউ এর ঘরে জমা হবে। গ্রাহককে কোনো টাকা ডিসকাউন্ট দিতে চাইলে তা ডিসকাউন্টের ঘরে উল্লেখ করতে হবে। এন্টার দিন। রিসিভ বাই অংশে আপনার প্রতিষ্ঠানের যে কর্মকর্তা বা কর্মচারী গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ করেছেন তার নাম উল্লেখ করতে হবে। আগের মতোই ইনসার্ট চেপে সাহায্য নেওয়া যেতে পারে। এন্টার প্রেস করুন। রিমার্কসের ঘরে এই মাসে বিল প্রদান সংক্রান্ত বিশেষ কোনো নোট থাকলে তা লিখে রাখতে পারেন। এরপর নেক্সট পেমেন্ট ডেট। এই গ্রাহক আবার কত তারিখে বকেয়া গ্রাহকের তালিকায় আসবেন তা এই তারিখটি দ্বারা নির্দেশ করা হয়। সাধারণত এখানে অটোমেটিক্যালি এক মাসের পরবর্তী তারিখ হয়, তাই পরিবর্তন করার প্রয়োজন হয় না। শুধুমাত্র অগ্রিম বিল গ্রহণ অথবা কোনো বিল এন্ট্রি বাদ দেওয়ার ক্ষেত্রে এই তারিখটি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। এন্টার প্রেস করুন। এই গ্রাহকের বিল এন্ট্রিটি সেভ হবে। এখানে আমরা ডিসকাউন্ট, বিলের কিছু অংশ প্রদান, মন্তব্য এবং নেক্সট পেমেন্ট ডেটের উদাহরণ দেখলাম। এবারে অন্য একজন গ্রাহকের এন্ট্রি দিয়ে আমরা অগ্রিম গ্রহণের বিষয়টি দেখব। সার্চ বাটনে ক্লিক করে গ্রাহক তালিকা আপডেট করে নিলাম। এই গ্রাহকের অগ্রিম এন্ট্রি দেওয়া হবে। ধরা যাক জানুয়ারি মাসে তিনি এই বছরের সকল বিল অগ্রিম প্রদান করবেন। তাহলে জানুয়ারি মাসে তিনি মাসিক বিল 400 টাকা বিলের পরিবর্তে পুরো বছরের 4800 টাকা অর্থাৎ এক বছরের বিল একসাথে পরিশোধ করছেন। তাই ক্যাশের ঘরে 4800 দিয়ে এন্টার দিতে হবে। ডিসকাউন্টের ঘরে এসে এন্টার দেওয়া হলে একটি মেসেজ দিয়ে জানতে চাওয়া হবে যে এন্ট্রিটি সত্যিকারের অ্যাডভান্স নাকি ভুল এন্ট্রি। ইয়েসে ক্লিক করা হলে সেটি অ্যাডভান্স এন্ট্রি হিসেবে ধরে নেওয়া হবে। রিমার্কসে কিছু লিখে দিতে পারি। যেহেতু এই 4800 টাকার বিনিময়ে এই গ্রাহক আগামী এক বছর বকেয়া মুক্ত থাকবেন, তাই নেক্সট পেমেন্ট ডেটে এসে তারিখটিও এক বছর সামনের দিকে দিতে হবে। এই সময়ের মধ্যে তিনি আর বকেয়া তালিকাভুক্ত হবেন না। এন্টার দিয়ে সেভ করুন। সাধারণত কোনো পেমেন্ট এন্ট্রি করা হলে সেটি আজকের তারিখে এন্ট্রি হয়, কিন্তু ব্যবহারকারী ইচ্ছে করলে এটিকে নিচের পেমেন্ট ডেট অংশ থেকে যে কোনো তারিখে এন্ট্রি করতে পারেন। এক্ষেত্রে অন্য কোনো তারিখের এন্ট্রি আজ করা হলে উপরের বক্সগুলো সতর্কতা হিসেবে লাল রঙের দেখাবে, যা তারিখ পরিবর্তন করে আজকের তারিখ সেট করা হলে স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যাবে। সিবিলে বছরের শেষ মাসের বিল গ্রহণ করা হলে যে গ্রাহকের বিল গ্রহণ করা হচ্ছে সেই গ্রাহকের জন্য আগামী বছরের হিসাব শুরু করা হয়, কিন্তু যারা বিচ্ছিন্ন বা বছরের শেষ মাসে কোনো বিল পরিশোধ করেননি সেই গ্রাহকের আগামী মাসের হিসাব শুরু হয় না। অর্থাৎ পরবর্তী জানুয়ারি মাস থেকে তাদের মাসিক এন্ট্রি করা যায় না।
এক্ষেত্রে বর্তমান বছর রেখে ক্রিয়েট ডাটা বাটনে ক্লিক করা হলে এই গ্রাহকের নতুন হিসাব ওপেন হবে। প্রাথমিক পর্যায়ে এই অপশনটি ব্যবহার না করেই ভালো। ভুলক্রমে কোনো গ্রাহকের বিল এন্ট্রি হয়ে গেলে অথবা এন্ট্রি করার সময় কোনো ভুল হয়ে গেলে সেই এন্ট্রিটি বাতিল করে নতুন আবার এন্ট্রি করতে হবে। এজন্য যে মাসের বিল এন্ট্রি বাতিল করতে চান সেই মাসের উপর ক্লিক করতে হবে। সেই সাথে নেক্সট পেমেন্ট ডেটটি পিছিয়ে এনে এই গ্রাহকের ক্ষেত্রে বর্তমানে যা হওয়া উচিত তাই সিলেক্ট করতে হবে। এরপর ক্যান্সেল পেমেন্ট বাটনে ক্লিক করা হলে সিলেক্ট করা মাসের পেমেন্ট এন্ট্রিটি বাতিল হয়ে যাবে।